আমাদের এক কর্মসূচি দেওয়া হবে। আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা এই টিএসসি-গঙ্গের সংস্কার করেই ছাড়বো। নইলে শেখ হাসিনা গেছে যে পথে, স্বৈরাচার গেছে যে পথে, সেই পথে টিএসসি-গঙ্গকে চলে যেতে হবে। কবিতার ভাষায় বলতে হয় যে পিতা তার সন্তানের লাশ চায় না, টিএসসি সংস্কার চায় না, আমি তাকে ঘৃণা করি। ভাই এখনো নির্লজ্জের মতো তাকিয়ে আছে, আমাদের যে দাবি সেই দাবির দিকে মুখ ফেরায় না, আমি তাকে ঘৃণা করি। আমরা কোনোভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোতে হাত দিব না, আমরা কোনো ধরনের সহিংসতা ছড়াবো না। যদি আমাদের মধ্যে কেউ এসে কোনো প্রকার সহিংসতা ছড়াতে চায়, তাহলে ওকে আমরা আবেদ দঙ্গের একজন হিসেবেই বিবেচিত করে নেব। তাই আপনাদের মধ্যে যদি কারো এরকম ইন্টেনশন থাকে যে আমাদের মধ্যে ঢুকবেন এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করবেন, তাহলে আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান। আন্দোলন করতেছে, আমরা তাদের সাথে সহমতি প্রকাশ করতেছি। আমরা চাই টিএসসি সংস্কার নিয়ে টালবাহানা বন্ধ করুক। আমরা চাই টিএসসি ছাত্রবন্ধ ডিসিশন নিয়ে তারা এক এক দিন এক এক নোটিশ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, কিন্তু এভাবে কি একটা দেশ একটা চাকরি ক্ষেত্র চলতে পারে? আমরা সেভাবে আটকাইনি, আমরা 1 ঘন্টা ধরে লাগে এটা বোঝাতে চাই যে আমরা আজকে 1 ঘন্টা আটকাইতে পারি, আমরা কালকে দরকারে 10 ঘন্টা টিএসসি এবং বাংলাদেশের ইন্টারিম এরা মনে করতেছে যে যেই ছাত্রদের রক্তের উপর যারা বসছে এই ছাত্রদের দাবিকে তারা ইগনোর করতে পারে। এরা বলতেছে যে ঢাকাতে 10-15 জন 20 জন বসছে, এটা সম্পূর্ণ সম্পূর্ণ পপুলেশনটা যদি আমরা হালকা আমরা শুধু ছবি তোলার জন্য আসছি, আমরা এখানে ছবি আসি না। এমন একটা স্টেটমেন্ট যেটা পিএসসিতে মোমোর কাছে যায়, যে বাংলাদেশের কোনো ছাত্রকে যদি তাহলে ও বলতে টিকবে না। এখন ভাই কথা হইল যে আমরা আমাদের যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন হোক অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক অথবা শহরের, এই প্রশাসনের টনক আমরা লড়াইতে পারছি। বাংলাদেশের